আল্লাহ তাআলা বলে, বান্দা এতভাবে বললাম, 23 বছরে আমি আমার বন্ধুর কাছে 30 পারা কোরআন নাজিল করলাম। এতভাবে বললাম, এতবার বললাম, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, কতবার বললাম, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। কতভাবে বললাম বান্দা, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। বান্দা গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো। আল্লাহ বলেন, আমার মতো মালিক, আমার মতো মনিব আমি এতবার বললাম, এতভাবে বললাম বান্দা, এরপরে আর কেমনে বললে, কতবার বললে? এর চাইতে দামি কোন কিতাব নাজিল করিলে ইউমিনুন, তুমি নাফরমান বিশ্বাস করতা, আমারে মানতা। হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আল্লাহ, বেঈমান আর কতবার বললে তুই নামাজ পড়তি? কোরআনের চাইতে দামি আর কি নাজিল করিলে আমার কথা শুনতা? ফাবি আইয়ি হাদিস, আর কোন কথা বললে বাদাহু, এই কোরআনের পরে আর কি বললে ঈমান আনতা? কোরআন শরীফে আরেকটা আয়াত আছে যেটা আমার দিল নড়ে বেশি, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এটাও ভয়ানক আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান, তোমরা যারা নাফরমানি করছো, আমি আল্লাহর হুকুম অবাধ্যতা করছো, কি করবা সেদিন? আল্লাহ বলতেছে, এই বান্দা কেমনে চলবা থাকবা সেদিন হাসরের মাঠে, যেদিনের একদিনে কুলের বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই বুড়া হয়ে যাবে। ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, একদিনেই ছোট্ট বাচ্চা বুড়া হয়ে যাবে। হাসরের ময়দান এতটা ভয়ানক ময়দান। ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা? ইন কাফারতুম, আজকে যখন নাফরমানি করছো, ইয়াওমান, সেদিন হাসরের ময়দানে কেমনে বাঁচবা বান্দা? কেমনে বাঁচবা? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে, প্রত্যেকটা পাপী নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমার সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বন্ধুদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, এমনকি ওমান ফিল আরদি জামিআ, পৃথিবীর সমস্ত মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, তবুও আমারে বাঁচায়, তবুও আমারে বাঁচায়। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বলবে, না, কখনোই না নাফরমান, ইন্নাহা লাযা, আজকে তোর জন্য যেটা জ্বালানো হয়েছে এটা ধাউ ধাউ জ্বলন্ত আগুন, জাহান্নামের আগুন। নাযাআতাল লিশ-শাওয়া, প্রথম সেকেন্ডেই তোকে ফেললে তোর শরীরের গোশত চামড়া ভুনা বানায় ফেলবে, ভুনা ভুনা। প্রথম সেকেন্ডেই আগুন তোর শরীরের গোশত চামড়া একদম পোড়ায়া ফেলবে। এজন্য বাপ, আমি বক্তব্য দেব না, ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ বয়ান করবেন। যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসার ফিকির এটা। 1866 সনে মে মাসের 30 তারিখ, আজ থেকে বরাবর 158 বছর আগে, 158 বছর, 150 বছরের বেশি, দারুল উলুম দেওবন্দ, আমাদের কাসিমুল উলুম আল খেরাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের এই কওমি মাদ্রাসার ভিত্তি, কওমি মাদ্রাসার শুরু করেছিলেন আজ থেকে 158 বছর আগে। এই 158 বছর ধরে এই পৃথিবীব্যাপী, এই গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের সমস্ত শাখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরে
উম্মতের ফিকিরে যত লাইনে মেহনত করছেন, আল্লাহর কসম ওলামায়ে দেওবন্দ, এই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম সারা পৃথিবী ব্যাপী আল্লাহর দয়ায় আল্লাহ করাইছেন। ওলামায়ে দেওবন্দ উম্মতের হার তবকায় দ্বীনের প্রত্যেক শাখায় শতভাগ মেহনত, খেদমত, ফিকির আঞ্জাম দিয়ে আসতেছে। একদিন দুই দিন, এই চাঁদ শত বছর ধরে দেখছে, এই পৃথিবী শত বছর ধরে, পৃথিবীর ইতিহাস সাক্ষী। দুই চারজন কারো বিরোধিতা, হ্যাঁ, দুই চারজনের কারো বেটকি সেটকি, এগুলোর কারণে এত বড় সূর্য অন্ধকার হয়ে যায়। দুই চারজনের কোনো কথাবার্তায় এত বড় চাঁদ নিস্তব্ধ হয় না, নিষ্প্রভ হয় না। সারা পৃথিবীতে এটা পরীক্ষিত ভাই। পৃথিবীর যেখানে একেবারে আল্লাহর এই জমিনে, এই পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে, যেখানেই কিছু মানুষের অস্তিত্ব আছে, যেখানে আল্লাহর কসম, সেখানেই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, তালেবে ইলম, কওমি মাদ্রাসার খেদমত আছে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত, বর্তমানে তিনি বুজুর্গ, বয়স্ক একদম। তিনি বলছেন যে পৃথিবীতে যেই জায়গায় 2 থেকে 3 ঘন্টা সূর্য ডুববার পরে 2-4 ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায়, এমন দেশ আছে পৃথিবীতে। অল্প কতক্ষণ থাকে রাত, 2-4 ঘন্টা। সেই দেশে কয় হযরত বলেন, আমি সেই দেশেও সফরে গেছি। তিনি বলেন, আল্লাহর কসম আমি সেখানে গিয়েও দেখছি কওমির সন্তান দ্বীনি খেদমত করতেছে। হ্যাঁ, সারা পৃথিবী বিখ্যাত আমাদের কওমির যিনি যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, পাকিস্তান শরিয়া বোর্ডের যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম। আমি সেই কয়দিন আগে হজরতের সাথে দেখা করে আসছি। 1 সপ্তাহ সফরে ছিলাম আমি, সরাসরি হজরতের সামনে বসছি, কথা বলছি। হজরত এই পৃথিবীতে একেবারে ওনার জীবনী এখনো জীবিত, লেখা আছে এখানে আরবিতে। শুধুমাত্র ওই কুখ্যাত দুষ্ট দুশ্মন ইসরায়েলের ইহুদি কুত্তারা যেখানে থাকে, এই ইসরায়েল ছাড়া আল্লাহর জমিনে দেশ বলতে ছোট বড় যতটা, উনি সবগুলো সফর করছে। শুধু ইসরায়েল বাদ। কওমের সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম উম্মতের হর তবকায় মেহনত করে। দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া, আত্মশুদ্ধি এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবনের রক্ত দেওয়া, খুন দেওয়া, আল্লাহর জন্য জান দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান, নবীজির বিরুদ্ধে যখনই যে কুৎসা রটনা করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, সম্মানের জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য সারা পৃথিবীতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যুগ যুগ ধরে তালেবে ইলম যে পরিমাণ রক্ত দিয়েছে, ইনশাআল্লাহ এটা প্রমাণিত যে 1000 বছরের ভিতরে আর কারো দ্বারা এত বড় খেদমত, এত বড় শাহাদাতের নজরানা পেশ করা হয় নাই।